নমস্কার বন্ধুরা, শেফালি হোম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি লাউ ও মুসুর ডাল দিয়ে যে রেসিপিটি বানিয়েছি সেটি খেতে অনেক অনেক ভালো লেগেছিল। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এবার তাহলে আমার আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে করলাম। আমার আজকের রেসিপির জন্য লাগছে কিউব কিউব করে কাটা লাউ, মুসুর ডাল, ডিম, পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, কাঁচা লঙ্কা, কুচানো টমেটো। আর যা যা উপকরণ আমি রান্নায় ব্যবহার করব তা রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ডিমটা ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এই রান্নাতে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে ডিম দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। এবার সর্ষের তেল গরম করে ডিমের গোলাটা একটু ছড়িয়ে কড়ার মধ্যে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে ঘেঁটে একটু কেটে কেটে টুকরো টুকরো করে দিতে হবে। ডিম এখানে খুব কড়া করে ভাজা যাবে না, ডিম হালকা করে এইভাবে ভুজিয়ার মতো করে ভাজতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে এবার আমি ডিম তুলে রাখলাম। এবার ওই কড়াতে একটু বেশি পরিমাণ তেল গরম করে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউ। এইভাবে আপনারা একবার বাড়িতে রান্নাটা ট্রাই করুন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমরা অনেক সময় মুসুর ডাল রান্না করি এবং ডিম দিয়ে লাউ ঘন্ট রান্না করি। দুটো পদ আলাদা না করে ঝটপট করে লাউয়ের এই 2-in-1 পদটি রান্না করে ফেলুন, দেখবেন অনেক ভালো লাগবে। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে লাউয়ে হলুদ লঙ্কা দেওয়ার সময় হয়ে গেল। এখানে আমি নুন ব্যবহার করব না, তাহলে জল ছেড়ে একেবারে লাউ ঘন্ট হয়ে যাবে। দেখুন, লাউ এই রকম ভেজে দিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল নেবেন। এখানে একটা কথা বলে রাখি, আধ ঘন্টা আগে ডাল ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল ও লাউ এইভাবে 5 মিনিটের মতো ভেজে এর মধ্যে দিলাম পরিমাণ মতো গরম জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, না হলে ডাল সিদ্ধ হতে দেরি হবে, তাছাড়া রান্নাটা খেতেও ভালো লাগবে না। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঢাকা দিয়ে ডাল ও লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডাল ও লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার একটা হাতা দিয়ে এইভাবে কয়েক মিনিট ঘেঁটে দিতে হবে। এবার এটা নামিয়ে রেখে অন্য একটা কড়া বসিয়ে দিলাম। অল্প একটু সাদা তেল ও সামান্য সর্ষের তেল ভালো করে গরম হলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও কারি পাতা। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। এবার দিলাম রসুন ও আদা। এবার ভালো করে সমস্ত উপকরণ 1 মিনিট ভেজে নিতে হবে। এবার দিলাম পেঁয়াজ কয়েক মিনিট ভেজে দিলাম টমেটো। আবার সমস্ত উপকরণ প্রায় 2 মিনিটের মতো ভেজে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যেমন ঝাল আপনাদের পছন্দ সেই অনুযায়ী ঝাল দেবেন। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে অল্প একটু জল দিয়ে দিয়েছি। মশলা প্রায় 2 মিনিট ভাজার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিলাম সিদ্ধ করা ডাল ও লাউ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার সমস্ত উপকরণ ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে যোগ করলাম গরম জল, তবে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এই রান্নাটা একটু মাঝারি ঘনত্বের করতে হবে, তবে খেতে ভালো লাগবে। ডালের ঘনত্ব এই রকম হলে দিলাম বাটা গরম মশলা, চিনি, কয়েকটি কাঁচা লঙ্কা ও 1 চামচের মতো ঘি। দেখুন, এই রকম ঘনত্ব রেখে ডাল নামিয়ে নেব। আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন। আমি এবার ডিম কুচি ডালের মধ্যে দিয়ে দিলাম। আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।